সকাল সকাল স্নান করে রেডি হওয়াটা যে কত চাপে তোমরা তো জানোই। সত্যি খুব সুন্দর। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলে ভালোই আছো, ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসছি। আজকে তো 23শে জানুয়ারি। তো ব্লগটা হয়তো আজকে এডিট করে ছাড়তে পারবো না, পরে হয়তো দেখতে পাবে। তো আজকে হঠাৎ করে আমাদের মহিলাগণের মানে মহিলা একটা পার্টি হবে, মানে পার্টি বলতে ওই পিকনিকই ধরো। তো বহু প্ল্যান করে আজকে এই জায়গায় পৌঁছেছি, জানি না এখনও পৌঁছতে পারিনি। এই আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, তো কিছুক্ষণের মধ্যেই বেরোবো। তো আজকে অনেকে নিরামিষ খায়, মঙ্গলবার, তো সেই জন্য নিরামিষ প্ল্যান হয়েছে। খিচুড়ি, পাঁচ তরকারি এগুলো হবে। তো চলো কি কি হবে, কি কি করব, মজা করব তোমাদের দেখাবো। আজকে বররা নেই, সবই মহিলাগণ, কারণ বরদের তো ছুটি নেই, আর আমার ছুটি আছে, আর যারা যারা বাড়িতে থাকে তারা তো ছুটি। তো সকাল সকাল স্নান করে রেডি হওয়াটা যে কত চাপের সেটা আমিই জানি, কারণ সকাল 8:30 সবাই উঠেও স্নান করে এখন অবধি যেতে পারিনি। এখন কটা বাজছে, 11:30 বাজছে, তবুও আমি যেতে পারছি না, কেননা আমার এখনও হয়নি, মেয়েকে গোছানো হয়নি, কারণ মেয়েকে স্নান করানো, খাওয়ানো, তারপরে ধরো শীতের টাইমে বুঝতেই পারছো সব কিছু একটু লেটে লেটে হয়। নিজের স্নান, নিজের খাওয়া রেডি আজকে প্ল্যান করেছি। যাই হোক, কিছু একটা করব, এখনও যেতে পারিনি। যাওয়ার পরে বাজারঘাট হবে, হ্যাঁ কিছু কিছু বাজার হয়ে গেছে অলরেডি, তারপরে আরও কিছু কিছু হবে। তারপরে তার মানে যেতে যেতে ধরো 12টার পর রান্নাবান্না, কখন খাওয়া দাওয়া হবে কিছুই বুঝতে পারছি না। তবে তোমরা দেখতে থাকো আমরা কী কী করবো না করবো, সমস্ত তোমার সঙ্গে শেয়ার করবো। চলো, মেয়ে দেখো রেডি হয়ে গেছে। মেয়ে হ্যালো, হাই হাই করে দাও। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আমি পিকনিকে যাচ্ছি। কার সঙ্গে? আমার মায়ের সঙ্গে। আর ছেলে যাবে না, ছেলে খিচ্ছে, মানে ছেলে বললো মা আমি যাব না, কালকে রাতেই বললো মা আমি যাব না, কারণ আমি খিচুড়ি খেতে ভালোবাসি না। ও হচ্ছে খিচুড়ি খেতে একদমই ভালোবাসে না, পোলাও হলে যেত, বাট খিচুড়ি খেতে ভালোবাসে না, যাবেও না। আর দুটোকে সামলানো বুঝতেই পারছো আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ে, তাই জন্য ছোটোটাকে নিয়েই যাই, কারণ ছোটোটা সব সময় আমার সঙ্গে থাকে। তো চলো দেখতে থাকো কী কী করবো না করবো, সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি তো রেডি হয়ে বসে আছি, আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো। তো ওইদিকে দেরি হয়ে যাচ্ছে, আমি যেতে পারছি না, একটু হেল্পের ব্যাপার আছে। এদিকে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম দেখো, আর এই সোয়েটারগুলো একটু ভরে নেব ব্যাগের মধ্যে, কারণ কিছু জিনিস মানে পরে যাচ্ছি আর মেয়ের জন্য এক্সট্রা নিয়ে যেতে হয়, তো সেগুলো ব্যাগের মধ্যে ভরে নেব। তো আর এক্সট্রা নিয়ে যাই কেন বলো তো, মানে বড় হলেও কী হবে, যে হয়তো পড়ে গেল, নোংরা করে ফেললো, খাবার লাগিয়ে ফেললো, তখন একটা চেঞ্জ করতে হয়। এই জন্য আমি ছেলের বেলাতেও সব জায়গায় নিয়ে যেতাম এক্সট্রা কিছু, আর মেয়ের বেলাতেও এক্সট্রা নিয়ে যাই, কিন্তু কোনো বাড়ি সেভাবে লাগে না, কিন্তু যেবার নিয়ে না যাব মানে সেই বাড়ি মনে হয় যে আমার লাগে, তো সেই জন্য আমি রিস্ক নিই না। তো এই জন্য আমি ব্যাগপত্র একটু বেশি হয় আমার, মানে পার্স থাকে প্লাস একটা ব্যাগ থাকে। আর জল আমি নিয়ে যাই, জলের ব্যবস্থা থাকলেও আমি জল নিয়ে যাই, এটা আমার হ্যাবিট। সব জায়গাতে আমি জল বহন করি, কারণ জল যখনই না মানে নেব না তখনই আমার জল তেষ্টা পাবে। তো দেখো এইভাবে সিম্পলভাবে রেডি হয়েছে, দেখতেই পেলে একটা ওই ফ্রক স্টাইলে পরেছি লং। আর চলো দেখা যাক, যাই ওখানে ঝাড় খাবো আমি জানি, কারণ আমি প্রচুর লেটে যাচ্ছি। ভালোই রোদ আছে। হ্যাঁ আজকে ভালো একটা মানে ডাস্টবিন জাতীয় একটা প্লাস্টিক না, সব এইগুলো ফেলতে হবে, নাহলে নোংরা নিচে ফেলে দাও। খুব সুন্দর ভিউ, তাই না? কোথায়? তো দেখো ফাইনালি আমরা সব বাসনপত্র বাজার নিয়ে বসে গেছি। 12:30 1টার সময় আমরা এগুলো নিয়ে বসেছি, জানি না কখন হবে। তো তোমরা দেখতে থাকো, আমি বেশি কথা বলবো না, জাস্ট দেখতে থাকো। চলো হাই বলো সবাই, হাই হাই হ্যালো হ্যালো। চলো আমরা কখন শুরু করলাম? আমরা এই 12:30টায়, তাই তো? তাহলে কখন খাবো আমরা এবার? 4টে। তো চলো এবার আমরা শুরু করে দিয়েছি, অলরেডি হয়ে যাবে। তোমরা দেখতে থাকো কি করব। বেশি ভালো লাগবে কিন্তু, ওয়াও কি সুন্দর গন্ধ না? হ্যাঁ মুগের ডালে আমাদের ছোটখাটোই ঠিক আছে। সুন্দর ওটা দেখতে, বাইরে দেওয়া হয়। আলু মোটামুটি হলো,
দেখি অভিজিতেরও একটা খুব মূল্য দাও। পছন্দ হয়েছে। সুন্দর জিনিসটা। ও বলছে আমিও নেবো। তুমি কেন এই যে খাদি মেলা পোড়ার মাটির জিনিসগুলো আছে না ওখানে বেশি ভালো করে। এইটা ছবিটা নে টিয়া পাখি কত সবজি দিয়েছে বাচ্চারা, সবজি এখানেই দিয়ে দিয়েছে। মিট্টু মিট্টু এই এগুলো অর্ধেক তো এখানেই পড়ে আছে অর্ধেক এটা কি হচ্ছে বাবা, দারুণ ভীষণ খিদে পেয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে বেসন নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আমি নিয়ে গেছিলাম বাড়ি থেকে বেসনটা। তো পায়েল বললো আগে বেগুনিটা ভেজে মুড়িটা খাই। তো পায়েল ভীষণ ভাজাভুজি করতে ভালোবাসার, বেগুনিগুলো এত সুন্দর করেছে, কি সুন্দর ফুলেছে দেখো। ভাজাভুজি করতে ভীষণই ভালো পারে, তো দারুণ হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। এদিকে দেখো মুড়ি মাখানো হয়ে গেছে, আমাদের অনেক কিছু দিয়ে মুড়ি মাখানো হয়েছে। এবার আমরা খাবো, অনেকটাই হয়ে গেছে, অনেক নষ্টও হয়েছে। আর এইদিকে তোমার সুচেতা মুড়ি মাখিয়েছে খুব সুন্দর করে, মৌসুমি শশা কেটে হেল্প করেছে, আর আমরা সবাইকে হেল্প করেছি। তারপরে রান্নাবান্না হয়েছে, পাঁচ তরকারিটা করেছে মৌদি, খিচুড়ি করেছে, সবাই মিলে আমরা করেছি অ্যাকচুয়ালি। কার নাম নেব কার নাম নেব না, সবাই রাগ করবো তখন, তো সবাই মিলেই কিন্তু আমরা রান্নাবান্না করেছি। কিন্তু বেশি হবে না, কেন মেয়ে নেই, বেসন নিয়ে গেছি। হ্যাঁ আমি জানতাম যে আমি আর একটু আনলেই ভালো করতাম, ভাবলাম নষ্ট হবে, হবে কি হবে না, বেশি হলে বাড়ি নিয়ে যেতাম, তোর অসুবিধা কি ছিল বেশি আনতি। এই যে ভাজা পাঁচ তরকারি ভেজে তুলছি। আমি কি করছি এই মৌদি তাড়াতাড়ি করো, অত তোমাকে এ করতে হবে না, সবগুলো মোটামুটি দিয়ে দাও। হবে না তো, জল বেরিয়ে যাবে। তো আমরা যার ফ্ল্যাটে মানে পিকনিক করতে এসেছি, মৌদি ফ্ল্যাটে, তো ওখানে ধরো দেরি হয়ে যাচ্ছে রান্না বান্না করতে, মানে 2:30-3টে বাজছে, এখনও কিচ্ছু হয়নি। তা মৌদির এখানে এসে এই ইন্ডাকশান ওভেনে আমি এখন চাটনি বানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের, কারণ অনেকটা দেরি হয়েছে, তাই এখানে পাঁপড় আর চাটনিটা করে নেব, নাহলে হচ্ছে না বুঝলে। টিফিন করলাম দেখতেই পেলে, এত বেলা 2:30-3টে, কখন খাওয়া হবে জানি না, 4টে-5টা বেজে যাবে হয়তো। আর উপরে এত রোদ না, থাকা যাচ্ছে না, পুরো পুড়ে যাচ্ছে, রোদের জন্য পাগল হয়ে যাচ্ছি, বাট ওখানে আর থাকতে পারছি না। তো চাটনিটা এখানেই করে নিই, রেখে থাকো। করছি মৌদি ফ্ল্যাটের ছাদের উপরে, তো ভীষণই ভালো একজন, মানে আমাদের অত্যাচার সহ্য করছে, এভাবে কেউ দেয় না বুঝলে তো বাড়িতে, বাসনপত্র থেকে শুরু করে জল থেকে শুরু করে সমস্ত কিছু ওর, মানে যার বাড়িতে হয় বুঝতেই পারছো তার কেমন হ্যাপা যায়, সেটা সবাই জানো। তা ওইদিকে পাঁচ তরকারি আর খিচুড়িটা হচ্ছে, আমি ভাবলাম যে এদিকে চাটনিটার পাঁপড়টা ভেজে নিই, তাহলে হয়ে যাবে মোটামুটি। বাচ্চাগুলোও আছে, খাওয়া দাওয়া করবে, বাচ্চাগুলোর খাওয়া হয়নি এখনও, ওই লেস, তারপরে তোমার কেক, তারপরে বেগুনি মুড়ি এসব খেয়ে আছে, কলা এনেছে, কলা তো খাচ্ছে না। তো চলো দেখতে থাকো। প্রথমে দেখি ভাবছিলাম হবে কি হবে না, তা করতে করতে ভাবলাম যদি সেদ্ধ ভাতও হয় তাও আমরা আজকে করব, এক জায়গায় আসবো, এক জায়গায় জড়ো হব, দরকার হয় মুড়ি খাবো তাও ভালো, তাও হচ্ছে আমরা কিন্তু আজকে এক জায়গায় আড্ডা মারবো, রান্নাবান্না করবো। এখানে কেটে রাখা হয়েছে আমসত্ত্ব, খেজুর, কিশমিশ আর আদা বাটা পাশে রয়েছিল, আদা বাটা দিয়ে দিয়েছি। এবার একটু আমি চাটনিতে দিয়ে দেবো, এগুলো দিয়ে মেরে নেব। আর এই দেখো প্যাকেটে খেজুরের গুড় রয়েছে, তো এই খেজুরের গুড়টা দিয়ে চাটনি বানাবো। ফার্স্ট টাইম আমি খেজুরের গুড় দিয়ে চাটনি খাবো, কারণ আমি চিনি দিয়েই খাই, তো ওরা বললো খেজুরের গুড় দিয়ে নাকি খুব বেশ ভালো লাগে, তো সেই জন্য চাটনিটা খেজুরের গুড় দিয়েই হবে। দেখা যাক কেমন হয়, দেখি। গুড়টা দিয়ে দিলাম, দেখো চাটনি, এই গুড়টা যদি গলে যাবে তারপরে নামিয়ে ফেলবো। টমেটোর চাটনিটা করতে ভীষণ ভালোবাসি আমি, তো এর মধ্যে দিয়েছি কাজু, কাজুটা দেওয়া হয়নি, কাজুটা আনতে বারণ করলাম।
পাঁপড় ভাজাগুলো দেখি। আলু দিস তো, আমার মেয়ে বেগুন খায় না, বেগুন তো আজকে মৌদির ফ্ল্যাটে জায়গা দেওয়ার জন্যই আমাদের পিকনিকটা সাফল্য হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ মৌদি। আর এইভাবে প্রত্যেক বছর আমরা একটা করে পিকনিক করার ইচ্ছে রইল, আর যেন করতে পারি এভাবে সকল এই দুষ্টু মিষ্টি বন্ধুদের নিয়ে। তো পরবর্তী ব্লগ আবার আসবে, তার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, ভালোবাসা দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। প্রত্যেক বছর বছর আমরা যেন একটা করে পিকনিক করতে পারি আর এইভাবেই মজা করতে পারি। বাই বাই করো। হ্যাঁ, হয়ে গেল কমপ্লিট আমাদের। কটা বাজছে এখন? 5:30, তাই না? একটু ঢাকা দাও। তো গাইজ আমাদের এখন 5:30 বাজে, এতক্ষণে কমপ্লিট হলো। এবার সবাই যাচ্ছি। এ নাও, আসো। হ্যালো গাইস, আমরা তো আমাদের পিকনিক কেমন হলো আজকে বলো? রান্না দারুণ হয়েছে, আমরা খেয়েছি খুব ভালো, কিন্তু একটু দেরি হয়ে গেল, আমাদের অনেকটা দেরি হয়ে গেল। এটাই তো মজা, এটাই তো মজা। সূর্যের সাক্ষী রেখে খেয়েছি। এটা তো হতেই পারে, কোনোদিন মিথ্যে হবে না। চার সূর্যের সাক্ষী রেখে সবাই বিয়ে করে আমরা নালে খাবার খেলাম। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কি ব্যাপারে?